শিক্ষার্থীবৃন্দ, জুড়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম শ্যামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইংরেজি ক্লাস নেওয়া অনলাইনে ইংরেজি ক্লাস নেওয়ার জন্য স্বাগত। আজ তোমাদের মাঝে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েস। অবশ্যই জানো ভয়েস মানে বাচ্চা ডিফারেন্সিয়েশন হবে ভার এর বিভিন্ন ধরনের প্রকাশকে ভার্বের বিভিন্ন ধরনের প্রকাশকে ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ভার্বের বিভিন্ন ধরনের প্রকাশকে ভয়েস বা বাচ্য বলে। একটি ভার্বের বিভিন্ন ধরনের প্রকাশ বোঝাবে। একটু শাসন যা ভাষা বোঝাচ্ছে কি, যেমন আই ইট রাইট, I am eating rice, I have eaten rice। অর্থাৎ ভয়েসের ডিফারেন্সিয়েশন হবে একটি ভার্বের বিভিন্ন প্রকাশ। অর্থাৎ I eat rice আমি ভাত খাই, I am eating rice আমি ভাত খাইতেছি, I have eaten rice আমি ভাত খেয়েছি। অর্থাৎ একটি ভার্ব তিন ধরনের প্রকাশ করছে, যেমন খাই, খাইতেছি, খেয়েছি। এটির নাম হচ্ছে ভয়েস। এবার আমরা জানবো হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস। সো দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস such as active and passive। ভয়েস সাধারণত দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। অর্থাৎ কর্তৃবাচক প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচক। এবার আমরা শিখব অ্যাক্টিভ ভয়েসটা কি। হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস? অ্যাক্টিভ ভয়েসটির সংজ্ঞা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করতে পারে, সাবজেক্ট নিজে কাজ করতে পারে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই এট রাইস আমি ভাত খাই। এখানে সাবজেক্ট আই, তারপর আমি নিজে খাইতেছি, এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি? সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না, সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না, অন্যের দ্বারা কাজ সম্পাদিত হয়, তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, অন্যের দ্বারা কাজটি সম্পাদিত হবে। যেমন কিভাবে করতে পারে, যেমন আগের একটি বাক্য বলছিলাম আই ইট রাইস, এখানে সাবজেক্ট নিজে কাজ করছে আমি ভাত খাই, কিন্তু এই বাক্যে সাধারণত প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট দ্বারা কাজ করা সম্পাদিত হবে। যেমন কি রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ আগের বাক্যে ছিল আমি ভাত খাই, এবার পরের বাক্যের উদাহরণ বোঝা যাচ্ছে যে ভাত আমার দ্বারা খাওয়া হয়েছে। এটার নাম হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা কিভাবে জ্ঞান করলাম আমরা এটা রুলসের মাধ্যমে জানতে চাই। তোরা অ্যাটেনশন প্লিজ, ধৈর্য সহকারে মনোযোগ, আমি স্বাধীনভাবে বোঝানোর চেষ্টা করছি।
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা সাধারণত বুঝতে পারবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম পাঁচটি অপশনের মাধ্যমে দেখতে পারবো। যেমন এক নম্বর হচ্ছে আমরা অবশ্যই জানি অ্যাক্টিভাইতে সাধারণত চারটি অপশন থাকে। আমরা বিগত ক্লাসে পড়েছি যেমন অ্যাক্টিভাইতে কি থাকে, সাবজেক্ট থাকে, প্লাস ভার্ব থাকে, প্লাস অবজেক্ট থাকে, প্লাস এক্সটেনশন থাকে। এই চারটি একটি আদর্শ বাক্য গঠন করতে গেলে চারটি অপশন ছাড়া বাক্য করতে পারে না। আমরা অবশ্যই জানি অ্যাক্টিভাইতে চারটি অপশন থাকে। এই অপশনের ভিতরে অবজেক্টিভ প্রথমে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে অবজেক্টিভ সাবজেক্ট হবে। অবজেক্টিভ সাবজেক্ট হয়। টেন্স অনুযায়ী টু বি ভার্ব ভার্বের past participle হয়। preposition by হয়। subjective object হয়। সাবজেক্টিভ অবজেক্ট এটা হলো ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এই পাঁচটি অপশন আমাকে রুলস কভার করতে বলে। আমরা সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 1 থেকে 35 থেকে 37টি রুলস আছে তাহলে আমরা শিখতে হবে। আমরা প্রথমে রুল 1 থেকে শুরু করা যাক। আমরা কিভাবে এই ফর্মুলার মাধ্যমে আমরা ভয়েস করতে পারি আমরা দেখব। আমরা রুল 1 থেকে শুরু করতে চাই। আমরা অবশ্যই জানি এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের টেন্স ভয়েস আছে, সেন্টেন্স ভয়েস আছে, তারপরে আদার্স ভয়েস আছে। আমরা প্রথমে ক্লাসিফিকেশন মাধ্যমে মানে সহজ থেকে আমরা করতে যাব। তো আমরা প্রথমে যে টেন্স ভয়েস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা ফর্মুলায় আমাদের পরীক্ষায় যে ভয়েসটি আসবে সেটা অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ ভয়েস পরীক্ষাতে আসলে আমাদের করতে হবে প্যাসিভ ভয়েস। আবার উল্টা হতে পারে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস। তো আমরা প্রথমে সেটাটা শুনতে মানে শিখতে চাই, তারপরে আমরা সেটা প্যাসিভ শিখব। তো প্রথমে আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রথম রুল যেটা হচ্ছে পরীক্ষাতে এবার আছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি অ্যাক্টিভ ভয়েসটি যদি present in the tense হয় তাহলে প্যাসিভ করা নিয়ম। অর্থাৎ পরীক্ষাতে অ্যাক্টিভ ভয়েস যা থাকবে আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েস। যেমন এইভাবে থাকবে আই এট রাইট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এটা করতে আমাদের প্যাসিভ ভয়েস। আমাদের এই টেন্স এটাকে ফলো করতে হবে। যেমন এখানে লেখছি অ্যাক্টিভ ভয়েসটি যদি ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ করে নেবে। তাহলে আমাদের এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ডিফিনিট। তাহলে আমাদের কিভাবে ফর্মুলা আর প্রথম ফর্মুলা লিখছি ফার্স্ট অপশন মাধ্যমে। তারপর কি প্রথমে দেখতে হবে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়। অবজেক্ট থেকে সাবজেক্ট হয়। am is are, am is are verb 3 plus by হয় সাবজেক্ট থেকে অবজেক্ট হয়।
এই হলো আমাদের টেন্স ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য এই ফর্মুলা। যেমন উদাহরণের মাধ্যমে বলছি success I seek you এই অ্যাক্টিভ ভয়েস কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড আপনাকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ পরীক্ষা এইভাবে আসবে, আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। এখন আমরা কিভাবে অ্যাক্টিভ প্যাসিভ করব, আমরা রুলসের মাধ্যমে দেখছি, আমরা এইভাবে শিখবো। যেমন কি হয়, অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্টেটিভ টেন্স হয় তাহলে প্যাসিভ করার নিয়ম অবজেক্টিভ সাবজেক্ট হয়। এখানে আমাদের অবশ্যই বুঝতে হবে যে কি টেন্স, অবশ্যই বুঝতে হবে প্রেজেন্টেটিভ টেন্স আছে, প্রেজেন্টেটিভ টেন্স। প্রেজেন্টেটিভ টেন্সের জন্য আমরা প্রথমে অবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে এবার ইউ, এই ভাগ হচ্ছে এম ইজ আর, ইউ আর ভার্ব পারসন সোল সল, প্রিপোজিশন বাই, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে মি। এই হচ্ছে আমাদের বেসিক করার নিয়মের। তো আজকে আরো অনেকটা রুলস আছে, তো বিগত ক্লাসে এগুলো পুনরায় সমালোচনা করব। ক্লাস নির্মাণ